নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? দেখুন, আমি আজকে আবারও দুটো নিরামিষ রান্না করেছি। তো এটা সিম্পলি কাঁকরোল ভাজা করছি, যেটাকে আমরা কাঁকরোল বলি, মিষ্টি করলা যেটাকে বলা হয়। এক এক জায়গায় এক এক রকম নাম। তো সেটাকে আমি আর ভাজাটা বেশি দেখাইনি, জাস্ট ভাজা করেছি এইটুকুই। নুন হলুদ দিয়ে একটু ভেজেছি। এটা কিন্তু ভালো লাগে ডালের পাতে বা এমনি। আর একটা আমি নিরামিষ ঝোল করব, যার মধ্যে সব সবজিও থাকবে, ভীষণ হেলদি হবে, খেতেও ভালো লাগবে, একদমই পেঁয়াজ রসুন ছাড়া। এর মধ্যে বড়ি দেবো, এর জন্য স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যাবে। তো আমি একটা মশলা করব, আদা আর জিরে অল্প একটু সামান্য নিয়েছি, নিয়ে আদা জিরেটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এটা এত সুন্দর রান্না, এটা যে নিরামিষ সেটা কিন্তু বুঝতেই পারবেন না। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো আমার শ্রাবণ মাসে একটু বেশি নিরামিষ হয়ে যায়, সোমবার থাকে, মঙ্গলবার থাকে, আরও অনেক অনেক দিন থাকে। তো আমি এই জন্যে নিরামিষটা একটু বেশি দেখাই। তো এরকম নিরামিষ রান্না কিন্তু ভালো লাগে খেতে, এক নগরে ডাল না খেয়ে এরকম যদি করে নেওয়া যায় ভীষণ সুন্দর হয়। তো আমি এর মধ্যে অনেক রকমের সবজি দিয়েছি, তার মধ্যে ভেন্ডিও দিয়েছি, ছোট ছোট সাইজের ভেন্ডি, যেগুলোকে গোটা গোটাই দিয়ে দেবো, জাস্ট একটু চিড়ে চিড়ে। তো আপনারা একবার ঝোলে এরকম ভেন্ডি দিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যারা যারা ট্রাই করেছেন একবারও, তারাও জানাবেন কেমন লাগে খেতে আপনাদের। তো বেগুনটাকেও ভেজে নেবো। বেগুনটা আগে ভেজে নিলে তাহলে একেবারে গলে যাবে না। দেখুন, বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। আর খুব কম সময় কিন্তু এই রান্না দুটি হয়ে যায়। তো যখনই কী করবো ভেবে না পাই, তখন আমি একটু এরকম ধরনের ঝোল ভাজা এরকম করে নিই, তাহলে কিন্তু নিরামিষ দিনটা আমাদের সম্পূর্ণ ঠিকঠাক খাওয়া হয়ে যায়। আর এর মধ্যে আলু পেঁপেও দেবো। পেঁপে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, পেটের জন্য। তো এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এটাকেও ভেজে নেবো। এর মধ্যে ঝোলটাতে অনেক রকমের সবজি দিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। আমি এর মধ্যে ঝিঙে, পেঁপে, আলু, বেগুন, ভেন্ডি সব দিয়েছি। তো ঝিঙেটাকে আমি ভেজে নেবো না, কারণ ঝিঙে তো নরম, তো এটা মশলার মধ্যে দিলেই হয়ে যাবে। আলু পেঁপে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছিলাম। তো এর মধ্যে আবার একটু তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি টমেটোটাকে তুলে দিচ্ছি। একটা টমেটো দিয়েছি, টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষে নেব। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে আদা আর জিরে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকেও আমি তুলে দিলাম। এটাকেও মশলাটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে আরও একটা মশলার পেস্ট দেবো। দেখুন, তো ওই মিক্সারের বাটিতেই আমি অল্প একটু জল দিয়ে তার মধ্যে একটু হলুদ, একটু নুন আর একটু জিরে গুঁড়ো, কারণ জিরে কিন্তু খুব সামান্য বেটেছিলাম, তাই ঝোলটাতে আর একটু জিরে লাগবে। বেটে যদি বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু আর লাগবে না। তো আমি বাটাটা একটু কম দিয়েছি বলে জিরে গুঁড়োটা আর একটু দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে এবার আমি ওটাকে তুলে দেবো এই মশলাটার মধ্যে। দেখুন, মশলাটাকে তুলে দিলাম এর মধ্যে, পেস্টটাকে দিয়ে আবারও একটু মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন, ভালো করে কিন্তু মশলাটা কষে নেওয়ার পরে আমি ঝিঙেটাকে তুলে দিলাম, কারণ ঝিঙে থেকে একটু জল বেরোবে। তো দেখুন, ঝিঙেটার সাথে কিন্তু ভালো করে কষা হয়ে যাচ্ছে। আর এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে তুলে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে আমি কষে নেব। সব মশলাগুলো ভালো করে সবজির মধ্যে ঢুকে যাবে এবং তেল ছেড়ে যাবে। তারপরে আমরা পরিমাণ মতন জল দেব, যেটা ঝোলের জন্য। দেখুন, মশলা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে গিয়েছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ঝোল খেতে ভীষণ সুন্দর লাগে, অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখেন, প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা একটা ফলো করে দেবেন প্লিজ। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, 10 মিনিট পরে খুলে দেখে নিলাম,
ভালো করে ফুটে গিয়েছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এই ঝোলটা আরেকটু বসবে, তারপরে তো আমরা এখন বড়িটাকে দিয়ে দেবো। বড়িটাও ঝোলের মধ্যে ঢুকবে এবং খুব সুন্দর বড়ির গন্ধটাও ঝোলের মধ্যে হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। তো আপনারা আলু 2-3টা আলু নিয়ে সেটাকে গেলে দেবেন। তো আমার রান্না রেডি, আপনারা জানাবেন কেমন হয়েছে। টাটা।